মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ফের কড়া বার্তা দিল ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জানালেন, ইরান এখন সম্পূর্ণ প্রস্তুত। নতুন করে কোনো আগ্রাসন হলে তার জবাব হবে আগের চেয়েও অনেক বেশি তীব্র। সাম্প্রতিক এক ফোন আলাপে তাজিকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল এমোমালি সাবির জোদার সঙ্গে কথোপকথনের সময় এই বার্তা দেন ইরানের নতুন চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। তাজিক প্রতিরক্ষামন্ত্রী মোসাভিকে দায়িত্ব নেওয়ার জন্য শুভেচ্ছা জানান। পাশাপাশি শহীদ জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং অন্যান্য সেনা কর্মকর্তা ও সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, ইরান ও তাজিকিস্তান শুধু ভাষাগত ও সাংস্কৃতিক বন্ধনে নয়, বরং এক আত্মিক ভ্রাতৃত্বে আবদ্ধ। তাজিকিস্তান সবসময় ইরানকে নিজের ভাইয়ের মতোই দেখেছে। জবাবে জেনারেল মুসাভি ধন্যবাদ জানান তাজিক সরকারকে এবং বলেন, শহীদ বাঘেরি সবসময় তাজিকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার উপর বিশেষ গুরুত্ব দিতেন। সেই পথেই তিনি এগিয়ে যাবেন বলে আশ্বাস দেন মুসাভি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইরানের সাম্প্রতিক যুদ্ধ এবং সম্ভাব্য ভবিষ্যৎ আগ্রাসন নিয়ে তার মন্তব্য। মুসাভি বলেন, ইরানের বিরুদ্ধে 12 দিন ধরে চলা মার্কিন ও ইসরায়েলি হামলা প্রমাণ করে দিয়েছে এই শক্তিগুলো আন্তর্জাতিক কোনো আইন কানুন মানে না। তারা সামরিক, পারমাণবিক এবং আবাসিক 3টি ক্ষেত্রেই হামলা চালিয়েছে। বিশেষ করে 22 জুন যখন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহানে অবস্থিত 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়, তখনই পরিস্থিতি চরমে ওঠে। এর জবাবে ইরানের প্রতিরোধ শুরু হয় সঙ্গে সঙ্গেই। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পরিচালনা করে অপারেশন ট্রু প্রমিস 3। এই অভিযানে ইসরায়েলের বিভিন্ন শহরে 22 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যার প্রভাব আজও সেখানে দৃশ্যমান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাতারে অবস্থিত সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদে একযোগে হামলা চালানো হয় ইরানি ক্ষেপণাস্ত্র দিয়ে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে 24 জুন থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। কিন্তু তাতে ইরান আত্মতুষ্ট নয়, বরং সশস্ত্র বাহিনীর প্রধান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমেরিকা বা ইসরায়েলের কোনো প্রতিশ্রুতিতেই তারা আস্থা রাখে না। তার ভাষায়, আমরা পুরোপুরি প্রস্তুত। যদি আবার কেউ আগ্রাসন চালায়, তাহলে আমাদের প্রতিক্রিয়া হবে আরও তীব্র, আরও দৃশ্যমান। এবার আর কোনো প্রচার মাধ্যমে সেগুলো লুকিয়ে রাখা সম্ভব হবে না। এই হুঁশিয়ারির পেছনে লুকিয়ে আছে ইরানের সেই দীর্ঘ প্রস্তুতি, যা বিগত 1 দশকেরও বেশি সময় ধরে গড়ে উঠেছে। পারমাণবিক প্রযুক্তি, মিসাইল কর্মসূচি এবং মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে সমন্বয়, সব মিলিয়ে আজ ইরান একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি। আফ্রিদা ইফরাত, নিউজ 24।